হিমালয় রাজ্যের রাজা রাজা দধিমুখ। ধ্যান দিয়ে শুনবেন মা, এই লীলার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন করব আমি তখনই বুঝতে পারবো আপনারা ধ্যান দিয়ে শ্রবণ করছেন যখন প্রশ্নগুলোর উত্তর আপনারা দিতে পারবেন। হিমালয় রাজ্যের রাজা রাজা দধিমুখ, রানীর নাম মহামায়া, দাসী ছিল ইন্দুবতী, একটি মাত্র মন্ত্রী নাম দুষ্টু বুদ্ধি। দুষ্ট বুদ্ধির দুই ছেলে, এক মদন দে, দ্বিতীয় মোহন দে। একটি মাত্র কন্যা, অতীব পরমা সুন্দরী রমণী, নাম তার বিষয়া। তাহলে হিমালয় রাজ্যের রাজা কটি সন্তান? কি গো মা বলুন, হিমালয় রাজ্যের রাজার কটি সন্তান? কটি সন্তান? ধ্যান দিয়ে শ্রবণ করুন, আরেকবার বলছি। হিমালয় রাজ্যের রাজা দধিমুখ, তার স্ত্রীর নাম মহামায়া, একটি মাত্র দাসী ইন্দুবতী, আর তার মন্ত্রী দুষ্টু বুদ্ধি। দুষ্টু বুদ্ধির দুটি ছেলে, মদনদেব মোহনদেব, একটি মাত্র কন্যা বিষয়। তাহলে হিমালয় রাজ্যের রাজার কটি সন্তান? একটিও সন্তান নেই। তিনটি সন্তান কার? মন্ত্রী দুষ্টু বুদ্ধি, দুটি ছেলে একটি মেয়ে। ধ্যান দিয়ে শ্রবণ করবেন মা, এই লীলার মধ্যে অনেক প্রশ্ন আছে। আপনারা যে ধ্যান দিয়ে শ্রবণ করছেন এর প্রমাণ কিন্তু এই প্রশ্নের উত্তরে পাওয়া যাবে। হিমালয় রাজ্যের রাজা দধিমুখের একটাও সন্তান নেই। অতি ধার্মিক রাজা, খুব নিষ্ঠাবান, ধর্মপরায়ণ রাজা। বাড়িতে গোপীনাথের বিগ্রহ আছে মা, নিত্য বিগ্রহের পূজা দেয়, বিগ্রহের সেবান্তে নিজেরা দুজনের সেবা পায়। মহামায়া নিত্য কেঁদে কেঁদে বলে, ওরে গোপীনাথ, আমি এই রাজ্যের রানী, কিন্তু গোপীনাথ আমি যখন পথ মধ্যে বেরিয়ে যাই কেউ আমাকে রাধিবা বলে না। প্রত্যেক প্রজা কোন আগুনে দেখিয়ে বলে ওই যায় কলঙ্কিনী। বল্লা গোপীনাথ, বল্লা গোপীনাথ, একটা মায়ের কোলে যদি সন্তান না থাকে, ওরে গোপীনাথ কেমন করে নারী জন্ম সার্থক হয় বল্লা গোপীনাথ। সমস্ত সুখৈশ্বর্য নিয়ে এসে দিলেও যদি কোন নারী সন্তানের মা না হতে পারে তার যে কত কষ্ট। মা যদি কোন নারী এমন থেকে থাকে তবে সেই বুঝতে পারবে না। আমার জন্য চাইছি না, অনেকে চায় নিজের জন্য সন্তান, সন্তান বড় হবে, টাকা পয়সা ইনকাম করবে, তারপরে বৃদ্ধ বয়সে পিতা মাতার মুখে দুটো অন্ন তুলে দেবে। আমি তেমন সন্তান চাইছি না গোপীনাথ, যাতে আমাকে পাড়া প্রতিবেশী কেউ কলঙ্কিনী নাম না দেয়। তার জন্য একটি সন্তান দাও না গোপীনাথ।
ওরে গোপীনাথ, যে চরণে তুলসী না দিয়ে আমি তুলসী গ্রহণ করি না, আমি জল গ্রহণ করি না, বলো না গোপীনাথ, তার অন্তরে কি এত দুঃখ দিতে হয় গোপীনাথ? গোপীনাথের মধ্যে টুকরে টুকরে কাঁদে। দিনের পর দিন কেটে যায়, রাতের পর রাত কেটে যায়, গোপীনাথের চরণ তলে পড়ে থাকে মহামায়া। আর ওদিকে মাগো মন্ত্রী দুষ্ট বুদ্ধি, যার নাম দুষ্ট বুদ্ধি তার কর্মও কিন্তু দুষ্ট বুদ্ধি। যখন মহামায়া মন্দিরে বসে বসে টুকরে টুকরে কাঁদছে, তখন ওই দিকে এক পাশে দুষ্ট বুদ্ধি দাঁড়িয়ে অট্ট হাসি আসছে, মহামায়া তুমি যতই কাঁদো না কেন মহামায়া, এই বৃদ্ধ বয়সে তুমি কোনোদিন সন্তানের মা হবে না। তোমার মৃত্যুর পরে, দধিমুখের মৃত্যুর পরে এই রাজ্যে রাজা হব আমি। আমার মৃত্যুর পরে আমার বড় ছেলে মদন দেব হবে এই রাজ্যের রাজা। কোনোদিনই তুমি সন্তানের মা হতে পারবে না। রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। দুষ্ট বুদ্ধি তার একটাই মনোবৃত্তি ছিল কি, যে কোনো প্রকারে রাজা মারা গেলে আমি হব এই রাজ্যের রাজা, আর আমার অবর্তমানে আমার বড় ছেলে মদন দেব হবে এই রাজ্যের রাজা। এটা আমাদের বর্তমান সমাজে হয়ে আসছে মা। জ্ঞাতি হিংসা, গ্রাম হিংসা প্রত্যেকের মনের মধ্যে আছে না, এটা অস্বীকার করা যায় না। আপনি যদি একতলা থেকে দুতলা বাড়ি তৈরি করে ফেলেন, পাশের বাড়ির কিন্তু প্রতিবেশী একটু মনে মনে হিংসা করে, কোত্থেকে করছে রে বাবা, দেখতে হবে কোথার থেকে পয়সা ইনকাম করে নিয়ে আস। আপনার পদে বাস দেওয়ার জন্য লোকের অভাব হবে, কারণ আজকাল কেউ কারো সুখ দেখতে পারে কি না? ভগবান দেখুন তার লীলার মধ্য দিয়েও কেমন প্রকাশ করছে, সমাজকে বুঝিয়ে দিতে চাইছেন। দেখো, হিংসা করলে তার ফলে কি হয়, আর সৎ পথে থাকলে কি হয়। আমার মানুষ সন্তাপনাশিতে যদি তোমার দুঃখ আমার মানুষ সন্তাপনাশিতে যদি তোমার দুঃখ আমার যা হবার তাই হবে, কেন দুঃখ পাবে, আমার যা হবার তাই হবে। হরি হে আমার যা হবার তাই হবে, কেন দুঃখ পাবে। সুখে থাকো তুমি সুখময়, আমার মানুষ সন্তাপনাশিতে এতে যদি তোমার দুঃখ হয়। হরি আমার মানুষ সন্তাপনাশিতে এতে যদি তোমার দুঃখ হয়। ওদিকে দুষ্ট বুদ্ধি মনে মনে ভাবছে, আর এদিকে মহামায়ার নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। হ্যাঁ মা, ভগবান সব সহ্য করে,
সহ্য করে নাকি কোন ভক্তের অহংকার? আর কোন ভক্ত যদি নয়ন জলে একবার নিজেকে আত্মনিবেদন করে, ভগবান আর থাকতে পারে না। সেই দিন গভীর রাত্রে মহামায়া নিদ্রা যাচ্ছে পালঙ্কের উপরে। নিশুতিরা স্বামী স্ত্রী দুজনে শুয়ে আছে। ঠিক রাত্রি 12টার পরে স্বপ্ন দেখা শুরু করলে। স্বপ্ন দেখতে দেখতে ভোর 4টা হয়ে এসেছে। স্বপ্ন দেখছে কি, একটি ছোট্ট বালক হামাগুড়ি দিতে দিতে মহামায়ের গলা জড়িয়ে ধরে বলছে, মা মা, ও মা, আমি আর খিদার জ্বালা সহ্য করতে পারছি না মা, আমাকে কোলে তুলে নাও মা, ও মা, আমাকে একটিবার কোলে তুলে নাও। হঠাৎ করে মহামায়ার ঘুম ভেঙে গেল। চিৎকার করে উঠে বলছে, স্বামী স্বামী, এ কি মহামায়া এমন ভাবে ঘুমিয়ে ঘুমিয়ে চিৎকার করে উঠলে কেন? তোমার কি কোনো শরীর খারাপ করেছে? বলো মহামায়া, তো তুমি কি জলপান করবে? বলো মহামায়া, তোমার কি হয়েছে? আচ্ছা স্বামী, একটা কথা বলো তো, এখন রাত্রি কটা? এখন কি ভোর হয়ে এসেছে? আচ্ছা কেন মহামায়া, তোমার কি কিছু হয়েছে? স্বামী তুমি বলো না, এখন কি ভোর হয়ে এসেছে? হ্যাঁ, তা প্রায় ভোর হয়ে এসেছে, কিন্তু তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? না গো না স্বামী, আমি খারাপ স্বপ্ন দেখি না। আমি হঠাৎ করে স্বপ্ন দেখলাম একটি ছোট্ট বালক হামাগুড়ি দিতে দিতে আমার গলা জড়িয়ে ধরে কেবল চিৎকার করে বলছে, মা। বলো না স্বামী, ভোরের স্বপ্ন কি সত্যি হয়? বলো না। আমি তো অনেকদিন গোপীনাথের সেবা করছি, একটিবার বলো না সাথে, ভোরের স্বপ্ন লোকে বলে নাকি সত্যি হয়? তবে আমি যে স্বপ্ন দেখলাম, সে স্বপ্ন কি স্বামী আবার সত্যি হবে? বলো না স্বামী। মহামায়া, তুমি যদি কায় মনোবাক্যে একনিষ্ঠা চিনতে গোবিন্দের সেবা দাও, গোবিন্দ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। চিন্তা করো না, নিশ্চয়ই গোবিন্দ তোমার মনোভিলাষ পূর্ণ করবে। মহামায়া প্রাতঃকালে গোপীনাথের চরণে গিয়ে পড়লেন। গোপীনাথ, আমি আমার জন্য চাইছি না গোপীনাথ, আমি যে কাল রাত্রিতে স্বপ্ন দেখলাম, বলো না গোপীনাথ, বলো না আমার স্বপ্ন কি সত্যি হবে গোপীনাথ? একটা সন্তান দাও না গোপীনাথ, আমার ছোটে না, আমাদের অবর্তমানে তোমার সেবা পূজার লাগে একটি সন্তান দাও গোপীনাথ। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান আর থাকতে পারল না। ভক্তের ডাক যদি সত্যিকারের ডাক হয়, ভগবানের আসন টলিয়ে দিয়ে ভক্তের কাছে গিয়ে ধরাবে। মহামায়া আমার গর্ভবতী হলেন। 10 দিন 10 মাস পরে মহামায়া আমার একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। হ্যাঁ গো মা, যেই না পুত্র সন্তানের জন্ম দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে দাসী ইন্দুবতী কি করছি না, ছুটতে ছুটতে এই খবরটা পৌঁছে দিয়েছে রাজার কাছে। রাজা বাবু, রাজা বাবু, ও রাজা বাবু, তোমার না একটা
খুব সুন্দর দেখতে পুত্র সন্তান হয়েছে। কি বললি ইন্দুমতি, আমার পুত্র সন্তান হয়েছে? বেশ বেশ, তবে আমি এই যে গলায় সোনার হার পরে আছে না, এই সোনার হার দিয়ে আমি আমার পুত্র সন্তানের বদন দেব। আর যেই নামা এ কথা বলেছে যে সোনার হার দিয়ে পুত্র সন্তানের বদন দেখব, সঙ্গে সঙ্গে কে যেন দৈববাণী হয়ে বললে, রাজা দধিম, সাবধান রাজা দধিম, তুমি ওই সোনার হার দিয়ে পুত্র সন্তানের বদনে দেখবে না। তবে কি দিয়ে আমি পুত্র সন্তানের বদন দেখবো? তুমি কি দিয়ে দেখবে জানো? তুলসীর হার। কেন তুলসীর হার দিয়ে পুত্র সন্তানের বদন দেখবে? আস্তে আস্তে, আচ্ছা তুলসীর মালা কেন পড়তে হয় মা? আপনারা সবাই তুলসীর মালা পড়ে আছেন? কণ্ঠে পড়ে আছেন সবাই? পড়েন না? জয়নিতাই মা চরণে ধরে বলছি, হিন্দু ধর্মে বাস করতে গেলে তুলসীর মালা অবশ্যই লাগবে। আজকাল উটকো কতগুলো চাটনার দল কি বলে জানো? তুলসীর মালা পড়বি আবার মাছ মাংস খাবি। ওদেরকে আমি বলি, আরে তুলসীর মালা খাবি, মাছ মাংস খাবি, তুলসীর মালা পরে তাতে অপরাধ হবে। আরে ছোটবেলায় তুলসীর পাতা ঘষে ঘষে কত মধু দিয়ে খাবি, যে অপরাধ। তাদের লজ্জা করে না সব কথা বলতে? যখন তুলসীর পাতাখানা দলে মধু দিয়ে সেবন করছিলি, তারপরে মাছ মাংস ঢুকাস না, তখন অপরাধ যায় না? হিন্দু ধর্মে বাস করতে গেলে মা গো আপনাদের চরণে ধরে বলছি, অবশ্যই তুলসীর মালা গলায় নেবে, না হলে অপরাধ হয়ে যাবে মা। প্রত্যেকটা জাতের একটা নিয়ম আছে তোমার। স্বধর্মে নিধনেও পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে যদি আপনি মরেও যান তাতে ভালো, কিন্তু দয়া করে ওই যিশু বাবা পরমেশ্বরের কাছে যাবেন। আমাদের গাদিনে হয়েছে মা, এখনো পর্যন্ত মোড়া পড়ে আছে। আজকের খবর, ক্যান্সারে ছেলেটা মারা গেছে, এখনো পড়ে আছে। গ্রামের লোক কেউ মেনে নিচ্ছে না। দে কবর দে, কবর দে, হিন্দু জাতি কবর দে। আপনাদের চরণে ধরে বলছি মা, নিজের ধর্মে মরবেন তা ভালো। হ্যাঁ গো মা, আপনি যে বংশ পরিচয়ে আপনি জন্ম নিয়েছেন, আপনি আমার পিতা মাতাকে পাল্টে দেবেন? আছে ক্ষমতাকার? আপনার পিতা মাতাকে আপনি পাল্টে দেবেন? হয় নাকি কোনোদিন? তাহলে আপনার জন্ম পরিচয়টা আপনাকে ঠিক রাখতে হবে। নিজের ধর্মে আপনি মরে যান ভালো, কিন্তু পরের ধর্মকে আপনি শ্রদ্ধা করুন। আমি বলছি ও ধর্মটা খারাপ না, প্রতিটা ধর্ম তাদের কাছে, আমি না বলছি না, কিন্তু তা বলে নিজের ধর্মকে আপনি অপচয় করে, নিজের ধর্মকে আপনি সম্মান না করে অপরের ধর্মকে সম্মান করলে তাহলে ক্ষতিটা কার হবে? উপর দিকে যদি আপনি থুতু ফেলে, থুতুটা কোথায় এসে পড়ে না? তাহলে নিজের গালেই পড়ে। তাহলে উপর দিকে থুতু ফেললে যেমন থুতুটা নিজের গালে পড়ে, নিজের ধর্মকে ভুল ভেবে অন্য ধর্মে গেলে ক্ষতিটা কিন্তু নিজেরই হয়। এবার বলছি, তুলসীর মালা না পড়লে কি হয়? কি হয় জানো মা? ওগো তুলসীর হার যে না পড়ে তা, তুলসীর হার যে না পড়ে তা, জমালয়ে তার বার। তুলসীর হার যে না পড়ে তা, জমালয় হয় বাস। তুলসীর হার যে না পড়ে তার, জমালয়ে তার বার। তুলসীর হার যে না পড়ে তা,
না করে যে জন, আর তিলক ধারণ না করে যে জন, তিলক ধারণ না করে যে জন, তিলক ধারণ না করে যে জন, কি হবে তাহার উপায়? কি হবে তাহার উপায়? আর তিলক ধারণ না করে যে জন, কি হবে তাহার উপায়? হায় কি হবে তাহার উপায়? পর পর তুলসীর মালা পর, পর পর তুলসীর মালা পর, পর পর তুলসীর মালা পর, আজ পর পর তুলসীর মালা পর, অন্য মালা পর না গো, পর পর তুলসীর মালা পর, ওই আয়ন্ন মালা পর না গো, পর পর তুলসীর মালা পর। জানি তাই যে যে মায়েরা তুলসীর মালা পরেন না, পরের দিন থেকে পড়বেন এই সংকল্পে ব্রতী হলেন, সবাই মিলে একবার চরণ দুটি ঊর্ধ্বে তুলবেন, এই হাত দুটি ঊর্ধ্বে তুলবেন সবাই মিলে। তাহলে আপনারা সবাই কাল থেকে তুলসীর মালা পড়বেন। আচ্ছা, আমি কিন্তু এইখানে আবার আসবো। আচ্ছা, জয় নিতাই, সবার কি গুরু আশ্রয় হয়ে গেছে? দীক্ষা মন্ত্র হয়ে গেছে সবার? এখানে সবার দীক্ষা মন্ত্র হয়ে গেছে? হয় না? দীক্ষা মন্ত্রটা দয়া করে নিয়ে নেবে। হ্যাঁ গো মা, দীক্ষা মন্ত্র নিলে কি হয়? এই ধরুন আপনি একটা জমিতে চাষ করবেন, একটা জমিতে যদি আপনি চাষ করেন, যেমন মাটিটাকে আগে তৈরি করে নিতে হয়। ধ্যান দিয়ে শুনবেন মা, গন্ডগোল করবেন না। ও মা, জয় নিতাই, এদিকে ও চাদর মা, বাড়িতে তেল নুন আছে মা? জয় নিতাই মা, অপরাধ মার্জনা করবেন, আমার একটু চোখ সব দিকে থাকে না, ধ্যান দিয়ে শুনুন। আচ্ছা মা গো, আপনি যদি ধরুন চাষ করবেন, একটা মাটিতে চাষ করলে কি করতে হয়? প্রথমে সে চাষের উপযুক্ত করে নিতে হয় মাটিটা, তাই তো মা? আর চাষের যদি উপযুক্ত না করেন, আপনি যত দামি বীজ বপন করেন না কেন, তা কিন্তু ফসল পাবেন না। পাবেন কি? পাবেন না। তাহলে আগে ফসল পাওয়ার জন্য জমিটাকে ঠিক করতে হয়। এই যেমন আমাদের কাকা বাবু, ইনি কি করেন? এই যে সবজি নিয়ে আসেন আপনাদের বাজারে, বস্তা বস্তা খোল আগে মাটিতে বিছিয়ে দেয়। ওনাদের বাড়িতে গেলে বস্তা বস্তা করে খোলাকে বিছিয়ে দেয়। কেন না? ওই খোলটা দিয়ে মাটিটাকে উর্বর করছে, তবে ভালো ভালো ফসল ফলছে। তো তদ্রূপ বাবা, আমাদের এই হৃদয় জন্য এ বাবা নোংরা ময়লায় ভর্তি হয়ে আছে, প্রচন্ড ময়লা। এত কথা হচ্ছে কেন মাগো? একটু চরণে ধরে বলছি, একটু চুপচাপ শুনুন। মাগো, এগুলো কি ভালো লাগছে না? ভালো লাগছে না কথাগুলো? তাহলে বলুন, যদি শুধু রং ঢং কীর্তন করে নেচে গিয়ে বেড়াতে হয় তাহলে করে দেবেন। কোনটা চা? শুধু নাচ গান হবে? কথাগুলো শুনবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে যে কথাগুলো বলছি ধ্যান দিয়ে শুনবেন। দয়া করে বাড়ির তেল নুনের গল্পটা বাড়িতে করবেন। জয় নিতাই। তো মাগো, এই যে আমাদের জমি, দেহ জমি, এর পরিমাপ কত? কত বলছিলাম মা? প্রথমে বলে গেছি, কলিতে পরমায়ু, আয়ু আর লম্বা প্রত্যেকটা বলে গেছে। কত? 3.5 হাত, একদম ঠিক। 3.5 হাত লম্বা। এই 3.5 হাত জমি আমাদের। এই 3.5 হাত জমির মধ্যে কত নোংরা আবর্জনা ভর্তি হয়েছে। আমরা দর্পণ দিয়ে কেবল আমাদের দেহর বাইরেটা দেখতে পাই, কিন্তু দেহর ভিতরটা দেখা যায় না। এই ভিতরে যে কত কাদা ময়লা পড়ে আছে তা আমরা কিন্তু দর্পণে দেখতে পাই না।
যেমন মাগো একটা দর্পণে যেমন ময়লা হলে সেই দর্পণে দিয়ে আমাদের বদনে দেখা যায় না, তদ্রূপ মাগো আমাদের হৃদয়ে যে ময়লা জমেছে, এই ময়লাটা আমরা এই দুটো নয়ন দিয়ে দেখতে পাই না। ওই ময়লাটা কখন দেখা যাবে, কখন পরিষ্কার হবে না, যখন আমি গুরুকে ধরব। গুরু, গুরু কাহাকে বলে না, যার কৃপা দ্বারা অন্ধকার দূরীভূত হয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে তাকে বলা হয় গুরু। আর এই গুরু কি করে না, আমাদের এই পতিত জমিতে জ্ঞানের আলো জ্বালিয়ে আমাদের এই দেহের মধ্যে অন্ধকার সব দূরীভূত করে দেয়। আর দূরীভূত যদি করে দেয় তখন কি হবে না, এই দেহের মধ্যে আমাদের সুন্দর মনোবৃত্তি আসবে, সুন্দর সুন্দর মনোভাব আসবে, সুন্দর ব্যক্তি তৈরি হব, সুন্দর বিবেক তৈরি হবে, পাঁচটা মানুষ তাকে সুন্দর হবে। এই হচ্ছে আমাদের গুরুর কাজ। মাগো যেনাদের গুরু দীক্ষা হয়নি দয়া করে গুরু দীক্ষা নিয়ে নেবে। আর কি করবে না, কণ্ঠে তুলসীর মালা নেবে। তোমাকে যে জায়গা থেকে ছেড়ে এসেছিলাম কি না, রাজামশাই সোনার হার নিয়ে যাচ্ছিল, কে যেন দৈববাণী করে বলল সোনার হার দিয়ে বদন দেখিস না, কি না তুলসীর মালা দিয়ে বদন দর্শন। তো কি করলে না, রাজা দধিমুখ একখানা তুলসীর মালা নিলে, তুলসীর মালা নিয়ে কি নিজ সন্তানকে কোলে নিয়ে তুলসীর মালাখানা পরিয়ে দিল। সন্তানটিকে কোলে নিয়েছে মা, একবার করে গোপীনাথের নয়নে নয়নে দিচ্ছে, আর একবার করে নিজ বদনে দেখছে সন্তানের বদনে। না জানি ভগবান আমার কত সুধা দিয়ে গড়েছে, কত নিখুঁত ভাবে নিরুপম করে তৈরি করেছে আমার সন্তানকে। একদম গোপীনাথের বদনের মতো আমার সন্তানের বদন হয়েছে। ভগবানকে বলছে গোপীনাথ, এর পিতামাতা আমরা হলে একে দেখভাল করবার মতো ক্ষমতা আমার না। গোপীনাথ, এ সন্তানকে তুমি দিয়েছ, আমি তোমার চরণে অর্পণ করলাম। আজ থেকে একে মানুষ তুমি করো, তুমি এর দেখাশোনা করো। দেখতে দেখতে মা 2 দিন 3 দিন 6 দিন হয়ে মনের খুশিতে দধিমু গোটা রাজ্যে ঢেটরা পিটিয়ে দিলেন। শুনুন শুনুন রাজ্যবাসী, শুনুন এই রাজ্যের রাজা দধিমু সকলকে কিছু করিবে বিতরণ। মুক্ত হস্তে দধিমুখ সবাইকে দান করবে। গোটা রাজ্যে ঢাঁড়রা পিটিয়ে দিলেন মা। একে একে সমস্ত রাজা বর্গ, সমস্ত প্রজাবর্গ, সমস্ত প্রতিবেশী এক এক করে লাইন দিয়ে ভিড় করছে মা। কিসের জন্যে না, রাজা দধিমুখ দান করবেন, কিছু দান গ্রহণ করবেন। দধিমুখ দাঁড়িয়ে আছি, একে একে প্রত্যেককে দান করছে মা। সবাই দান গ্রহণ করলে অদূরে দাঁড়িয়ে রইল রাজার একমাত্র মন্ত্রী দুষ্ট বুদ্ধি। এই জায়গাটা একটু ধ্যান দিয়ে শ্রবণ করবে। যদি মানুষ চিনতে পারে, আজকাল ইহ জগতে বা অনেক রকম মানুষ আছে যাদেরকে সামনে দিয়ে দেখে বোঝা যায় না এদের অন্তরটা কিরকম। আপনার মুখের সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে মা, অথচ ভিতরের অনেক রকম প্যাচ কষবে কেমন ভাবে তোমার ক্ষতি করা যায়।
অদূরে দাঁড়িয়ে আছে দুষ্ট বুদ্ধি। মুক্ত হস্তে রাজামশাই সবাইকে দান করছেন, সবাই দান গ্রহণ করলেন, একমাত্র বাকি রয়ে গেল দুষ্ট বুদ্ধি। রাজামশাই বলছে, মন্ত্রী মন্ত্রী, একে একে সবাই দান গ্রহণ করলো, কেবল তুমি কিছু গ্রহণ করলে না। বলো মন্ত্রী, আমার কি দান তোমার পছন্দ হয় না? দুষ্ট বুদ্ধির বলার কৌশলটা দেখুন কেমন। হাত জড়ো করে রাজামশাইয়ের কাছে, রাজামশাই রাজামশাই, আমার চাহিবার মতো আপনার কাছে কিচ্ছু নেই। না চাইতে আপনি অনেক কিছু দিয়েছেন রাজামশাই। এ জীবনে আমার বাসনা কেবল একটা। রাজামশাই, আপনার চরণ দুখানি, ওই চরণ যুগল দুখানি যদি আমার বাস্তবিকতে পদার্পণ করে। মন্ত্রী, আসতে রে মা, দয়া করে মা কথা বলিস না, কথা বললে ভাবের ঘর নষ্ট হয়ে যায়। রাজামশাই, যদি আপনার চরণ দুখানি একবার এই অভাগার বাস্তবিকতে পদার্পণ করে, তবে ইহ জন্মে আমি ভাগ্যবান হব। রাজামশাই বলছে, মন্ত্রী, তুমি এত দয়ালু, সমস্ত প্রজাবর্গ একে একে আমার দান নিল, কেউ আমাকে বলল না যে একবার আমাদের বাস্তু ভিটেতে পদার্পণ করবে। আর তুমি কিনা আমার দান নাচে আমার চরণ চাইছ। বারে বা মন্ত্রী বা, আজ আমি ধন্য, আজ আমি নিজেকে বড় ধন্য মনে করছি। আমার একমাত্র মন্ত্রী, যে কিনা আমার সম্পদকে ভালোবাসে না, যে কিনা আমার ঐশ্বর্যকে ভালোবাসে না, যে কিনা আমার রাজ্যকে ভালোবাসে না, কেমন আমাকে ভালোবাসে আমার চরণ দুখানি। যাব মন্ত্রী, যাব। তুমি এত করে বলছো, আমি যাব না। আমি যাব তোমার বাড়ি, আমি কল্লই কল্লই প্রাতঃকালে আমি তোমার বাড়িতে গিয়ে পদার্পণ করব। ব্যাপারটা বুঝে নিলেন সবাই? নাটকটা কেমন হলো? ভালো লাগছে না মা? ভালো লাগছে? নয়ন দিয়ে অশ্রু বিগলিত করলে, আর তাতে কার মন গলে গেল? রাজা দধিমুখে। আর পরের ব্যাপারটা দেখুন। দধিমুখ খুব খুশি হলেন যে মন্ত্রী কেবল আমাকে ভালোবাসে, আর এ রাজ্যবর্গের কেউ আমাকে ভালোবাসে। এবার কি করছেন দেখুন মন্ত্রী। রাজদরবার থেকে বেরিয়ে এসে, রাজা দুষ্ট বুদ্ধি, যেমন করে হোক একবার তুমি আমার বাস্তুভিটিতে পদার্পণ করো। ওই বাজার থেকে নিয়ে যাবো কালকুট বিষ, তো এই শরবতের মধ্যে কালকুট বিষ মিশিয়ে তোমাকে পান করিয়ে তোমাকে মেরে ফেলে এই রাজ্যে রাজা হব। মন্ত্রী দুষ্ট ব্যাপারটা বুঝতে পারলেন মা?
আমাদের সমাজে কিন্তু এই রকম মানুষই ঘুরে বেড়াচ্ছে, আমরা বুঝতে পারছি না। আপনার বাড়িতে এসে বলল, এইবারে যদি আমি জিতি তোমার ঘরটা পাইয়ে দেব। মুখে কিছু দিয়ে দিবি। খালি কি করতে হবে না, আমার পেছনে আমি যাই বলি দিতেই হবে, দিতেই হবে, এটাই বলবি। কি দিতে হবে অত তোর মাথায় জেনে লাভ নেই, খালি পেছনে বলে যাবি দিতেই হবে, দিতেই হবে। তো মিছিলটা যখন যাচ্ছে, এক মাকে ডেকে বলছে, ও মা শোনো শোনো, কিছু বলবে? হ্যাঁ বলবো। আচ্ছা মাকে কি দিতে হবে? তা তো বলতে পারবো না। তো তুমি যে বললে দিতেই হবে, দিতেই হবে। ও এই কথা, আমাকে এইবারে যে দাঁড়াবে না, ও আমার বাড়িতে গিয়ে বলে এসেছে, তোকে অত কিছু বুঝতে হবে না, খালি আমি যা বলবো তোকে শোনারও প্রয়োজন নেই, পেছন থেকে বলবি দিতেই হবে, দিতেই হবে। এই হচ্ছে আমরা। আপনাকে বাড়ি দেবে বলেছে, বাস, আপনার কি সর্বনাশ করবে আপনার জানার দরকার নেই, বাড়ি পাবে না। সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি। ধ্যান দিয়ে শুনবেন মা কথাগুলো, একটাও সমাজের বাইরের কথা বলবো না, সমস্ত কিছু কথা হবে সমাজের শিক্ষামূলক কথা। সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি। আপনার পাড়ায় যে ছেলেটি পড়াশোনায় ভালো মা, যে ছেলেটি বাঁকে বাঁকে পাড়ার মোড়ে আড্ডা মারে না, ওর বন্ধু কটা আপনি জিজ্ঞাসা করবেন। আর আপনার পাড়ায় যে ছেলেটা মদ্যপান করে দিনের পর দিন, রাতের পর রাত জুয়া খেলে এসে গিন্নিকে মারধর করে পেটায়, ওর কতগুলো বন্ধু দেখবে। কার বন্ধু বেশি হয় মা? যে লেখাপড়া শিখলো ওই ছেলেটা, না যে মদ জুয়া খেলে বাড়ি ফিরলো রাত্রি 12টার পর সেই ছেলেটা? তাহলে কথাগুলো কি ভুল বলছি? যে সৎ ব্যক্তি হয় তার কিন্তু শত্রু বেশি হয়, আর যে অসৎ ব্যক্তি হয় তার কিন্তু বন্ধু বেশি হয়। পরের দিন প্রাতঃকালে মা মহামায়া চন্দ্রহংসকে নিয়ে স্তনতীর্থ পান করাচ্ছে। ঠিক এমতো সময় ইন্দুবতী সামনে বসে আছে, আর রাজা দধিমুখ কি করলেন, মহামায়াকে গিয়ে বলছে, এই মহামায়া জানিস আমাকে কাল কত করে মন্ত্রী দুষ্টবুদ্ধি নেবন্তন্ন করেছে জানিস? আমার কাছ থেকে কোনো দান গ্রহণ নেয় না, আমার খালি দুটো চরণ যদি তার বাস্তু ভেটিতে পড়ে সে নাকি নিজেকে ধন্য মনে করে। আহা, এমন মন্ত্রী লাখে একটা হয় না। মহামায়া আমি আর যাচ্ছি না, দেখি চন্দ্রকে দেখি। এই ইন্দুবতী আমার চন্দ্রকে দেখি। চন্দ্রকে ওই দুষ্টবুদ্ধি যাকে মারার জন্য প্ল্যান করলেন, অর্থাৎ হিমালয় রাজ্যের রাজা দধিমুখের একমাত্র সন্তান, নাম তার কি? চন্দ্রহংস। চন্দ্রহংস স্তনদুগ্ধ পান করছে মায়ের কোলে, আর এদিকে রাজামশাই বেরিয়ে গেল। আর ওদিকে দুষ্টবুদ্ধি কি করছে মা? বাজার থেকে নিয়েছে কালকুট বিষ। আর কি কিনেছি না, দই নিয়েছি। যেহেতু রাজামশাই দইয়ের শরবত খেতে ভালোবাসে, তাই সঙ্গে করে দই নিয়েছে। তো দই নিয়ে গিয়ে কি করেছে, মন্ত্রী দুষ্টবুদ্ধি স্ত্রীর নাম ছিল ভদ্রা। ভদ্রা কিন্তু ভক্তিমতী, তার মনের মধ্যে অত প্যাচ নেই বাবা। তো কি করলে, ভদ্রাকে বলছে, ভদ্রা এই যে দই নিয়ে এসেছি, দই শরবতটা বানিয়ে নিয়ে এসে যখন রাজামশাই আমার বাড়িতে আসবে না, তুমি শরবতটা তাকে দেবে। জয়নীতে এত কথা হচ্ছে কেন বাবা? অসুবিধা হচ্ছে কিছু? বেশ বেশ। তোমাকে কি করলে, ভদ্রা দইয়ের শরবতখানা বানাচ্ছে, আর এদিকে মা রাজামশাই চলে এসেছে। রাজামশাইকে সুন্দরভাবে বসতে দিলেন, মন্ত্রী নিজে চরণ দুখানি ধৌত করে দিলেন। সেবা দেখুন কাকে বলে। ধৌত করে দেওয়ার পরে
যেই না ভদ্রা দইয়ের শরবতখানা নিয়ে এসেছে মা, মন্ত্রী দুষ্টবুদ্ধি জানে যে কোনোদিন আমার স্ত্রী রাজা মশাইকে বিষ পান করাতে পারবে না। তাহলে কি করতে হবে? কাজটা আমাকে দিয়েই করাতে হবে। তাই কি করলে, ভদ্রার কাছ থেকে দইয়ের শরবতখানা নিয়ে নিলেন। ভদ্রা, এই ভদ্রা, তুমি তো কষ্ট করে দইয়ের শরবতখানা বানিয়েছো, তুমি একটু পুণ্য করেছো, তো এই দইয়ের শরবতখানা যদি আমি রাজামশাইকে নিজ হস্তে দই, তাহলে আমি একটু পুণ্য করব। এই বলে কি করলে, রাজামশাইয়ের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে দইয়ের শরবতটা নিজে নিলেন রাজামশাইকে দেওয়ার জন্য। স্ত্রী ভদ্রা চলে গেল। এবার কি করলে, দইয়ের শরবতটাকে নিয়ে একটু আড়াল করলে। দইয়ের শরবতটাকে নিয়ে একটু আড়াল করলে। আড়াল করে কি করলে, সামনে ছিল কালকোট বিষ। সেই কালকোট বিষটাকে নিয়ে দইয়ের শরবতের মধ্যে দিয়ে খুঁটিয়ে দিল। বাস কাজ শেষ। এবার শরবতখানা নিয়ে কি করছি, রাজামশাই, রাজামশাই, আমার স্ত্রী ভদ্রা অতি যত্ন করে দইয়ের শরবতখানা বানিয়েছিলেন, দয়া করে আপনি গ্রহণ করুন। রাজামশাই জানে না বাবা, এই ভালো মানুষের মুখোশের আড়ালে যে এত কালো মানুষ রয়েছে। যত্ন সহকারে সেই দইয়ের শরবতখানা নিয়ে পান করতে লাগলেন রাজামশাই। আর যেই না সেই কালকুট মেশানো দইয়ের শরবত পান করেছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, মন্ত্রী দুষ্ট বুদ্ধি, মন্ত্রী আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার সর্বজ্ঞ চলে যাচ্ছে, আমি স্থির হয়ে দাঁড়াতে পারছি না, চিৎকার করে বলছে আমাকে বাঁচাও। থরথর করে কাঁপতে কাঁপতে দুষ্ট বুদ্ধি আমার ভূমিতে লুটিয়ে পড়ল। এদিকে মন্ত্রী মশাই বলছে, এই কে আছে, রাত দরবারে খবর দে, রাজামশাই দইয়ের শরবত খাওয়া মাত্র ভূমিতে লুটিয়ে পড়েছে, মনে হয় অজ্ঞান, কেউ একবার গিয়ে খবর দে। যিনি খবর দিতে যাবেন তিনি একটু নেড়ে চেড়ে দেখছেন রাজামশাইকে। তখন আর রাজামশাই বেঁচে নেই। এত পরিমাণ কালকুট বিষ মিশিয়েছে, এত পরিমাণে মিশিয়েছে যে 5টা সেকেন্ডের সময় দিল না দধিমুখে প্রাণটা বেরিয়ে যাওয়ার জন্য। শরীরটা লুটিয়ে পড়ল যখন বারবারে একজন পেয়াদা গিয়ে রাজদরবারে ইন্দুবতীকে ডেকে বলছে, ইন্দুবতী, 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 একটা মহা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এমন ভাবে ছুটতে ছুটতে কি এমন সংবাদ নিয়ে এসেছো? শোনো ইন্দুবতী, এই হিমালয় রাজ্যের রাজা, রাজা দধিমুখ আর বেঁচে নেই। দাসী ইন্দুবতী বলছে, কি বললে? রাজামশাই বেঁচে নেই? এইমাত্র গেল রাজামশাই মন্ত্রী দুষ্ট বুদ্ধির বাড়ি,
তবে কি এমন হলো যে রাজামশাই বেঁচে নেই? কিন্তু এ খবরটা আমি রানীমাকে দেব কেমন করে? কেমন করে বলবো রানীমাকে যে তোমার স্বামী আরে বেঁচে নেই? ভগবানের কি খেলা দেখুন। মহামায়া স্তনদুগ্ধ পান করাচ্ছে, অদূর থেকে অভাগী ইন্দুবতী দর্শন করছে। হায় রে হতভাগ্য, বহুদিন পরে তোর কোলে সন্তান এসেছে, কত সুখের দিন তো। ইহের সব কেমন করে বলে আমি তোর স্বামী মানা যাচ্ছি, কিন্তু আমাকে তো বলতে হবে। আমি যদি না বলি তবে তো শেষ কার্য সম্পূর্ণ হবে না, কিন্তু আমি বলবো কেমন করে? গোপীনাথকে জানাচ্ছে, গোপীনাথ তোর ভক্তদেরকে এমন কষ্ট দিতে হয়, আমাকে মনে সাহস দে, আমাকে মনে সাহস দে, যেমন করে কোনো মহামায়াকে যেন আমি বলতে পারি। চিৎকার করে ডাকছে রানীমা, এ কি ইন্দুবতী, এমন ভাবে চিৎকার করে আমাকে ডাকলি কেন? তোর কি কিছু হয়েছে ইন্দুবতী? না না না, আমার কিছু হয় না রানীমা, আমার কিছু হয় না, তবে এই রাজ্যের সর্বনাশ হয়ে গেছে। একই এই রাজ্যের কি এমন সর্বনাশ হয়ে গেছে যার জন্য এমন ভাবে চিৎকার করে আমার কাছে লাফালাফি করছিস? বল ইন্দুবতী, কি হয়েছে আমাকে খুলে বল, আমাকে বল শীঘ্র, কি হয়েছে আমার রাজ্যে? রানীমা, কেমন করে কথা তোমাকে আমি বলি রানীমা? রানীমা, যার হাত ধরে তুমি এই রাজ্যে প্রবেশ করেছে সে যে তোমার হাত দুখানি ছেড়ে দিয়ে চলে গেছে। রানীমা, তোমার স্বামী আর বেঁচে নেই। চুপ কর ইন্দুবতী, চুপ কর। বিধি আমার এ কি হলো, তুমি বলো বলো। ইন্দুবতী, এ কি বললে তুই? না না, এ হতে পারে না, এ কোনোদিন হতে পারে না। আমার স্বামী কোনোদিন আমাকে ছেড়ে যেতে পারে না। গোপীনাথ, যে চরণে তুলসী না দিয়ে আমি এক গ্লাস জল পান করি না, যার সেবা না দিলে আমি সেবা পাই না। বলো না গোপীনাথ, কেমন করে তুমি আমার হাতের শাখা সেতির সিঁদুর কেড়ে নিলে? চিৎকার করে বলছে গোপীনাথের কাছে, গোপীনাথ, ওরে বিধিরে, যারা তোর ভক্ত হয় তাদেরকে কি এত কষ্ট দিতে হয় গোপীনাথ? যারা তোর ভক্ত হয় তাদেরকে কি এত কাঁদাতে হয় গোপীনাথ? এ কেমন খেলা তোমার গোপীনাথ, এ তোমার কেমন সৃষ্টি গোপীনাথ? চিৎকার করে বলছে আর জানাচ্ছে গোপীনাথের চরণে, বিধাতা আমায় নিয়ে করে কি খেলা,
যেখানে আমি যাই শুধু অবহেলা। বিধাতায় আমারে কি করে খেলা, যেখানে আমি যাই শুধু অবহেলা। বিধাতায় করে কি খেলা, যেখানে আমি যাই শুধু অবহেলা। আরে বিধাতায় আমারে নিয়ে করে খেলা, যেখানে আমি যাই শুধু অবহেলা। ভাগ্য আমায় নিয়ে করে কি খেলা, যেখানে আমি যাই শুধু অবহেলা। আর ভাগ্য আমারে নিয়ে করে খেলা, যেখানে আমি যাই শুধু অবহেলা। ফুল ফুলে ভাবি যাকে ফুল নয় সে, কাগজে করা ফুল হয়ে যায় সে। আর ফুল বলে ভাবি যাকে ফুল নয় সে যে, করে ভাবি আমি বায়ার তারে। শ্রাবণের রোদ খুঁজি শ্রাবণের আকাশে, পূর্ণিমা চাঁদ যেন দিন হয় সে। আর শ্রাবণের আকাশে সোদের অশ্রু, পূর্ণিমার আকাশে আজ বিধাতায় আমায় নিয়ে করে কি খেলা, যেখানে আমি যাই শুধু অবহেলা। বিধাতায় আমারে নিয়ে করে খেলা, যেখানে আমি যাই শুধু অবহেলা। যেখানে আমি যাই শুধু অবহেলা। ভাগ্য আমায় নিয়ে করে কি খেলা, যেখানে আমি যাই শুধু অবহেলা। আর ভাগ্য আমারে নিয়ে করে খেলা, যেখানে আমি যাই শুধু অবহেলা। আর ভাগ্য আমারে নিয়ে করে খেলা, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। যেখানে আমি যাই শুধু অবহেলা। কেন আমার মতো অভাগীকে এখনো বাঁচিয়ে রেখেছো তুমি? যার হাত কাটি ধরে আমি রাজি রে, আজ তুমি আমার কাছ থেকে আবার স্বামীকে কেড়ে না। বলো না গোপীনা, এখন আমি সদ্যজাত শিশুটাকে কার কাছে রাখবো? মাগো, তখনকার দিনে সতীদাহ প্রথা ছিল মা। যদি স্বামী মারা যায়
তার জ্বলন্ত চিতায় জীবন্ত স্ত্রীকে তুলে দেওয়া হতো। হরি বল। আমরা সবাই পড়েছি মা। এই প্রথা উচ্ছেদ করলেন কি জানা আছে মা? এই সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন কি? যারা লেখাপড়া করেন জানে। মন্ডল পাড়ার ভোজা। কিরে মা বলতো, সতীদাহ প্রথা কে উচ্ছেদ করেছিল জানিস? রাজা রামমোহন রায়। কখন করেছিলেন না, যখন তার দাদা মারা গিয়েছিল তখন সে কিন্তু বাড়িতে ছিল। হরি বল। সংবাদটা যখন তার কানে এলো যে তার দাদা মারা গেছে, তখন নদীতে প্রবল জোয়ার। কোন মাঝি পেলেন না যে নৌকো পেরিয়ে পারে আসে। আর যখন সে এলো তখন সমস্ত কিছু শেষ। সেই বৌদির চিতায় হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিলেন, আজ হইতে চিরতরে আমি সতীদাহ প্রথা উচ্ছেদ করব। সে কে? সে রাজার রাজা, রাজা রামমোহন রায়। কিন্তু মাগো, আজকে কি হলো? দধিমুখ যেহেতু মারা গেছে, দধিমুখকে চিতায় তুলে দেওয়া হলো। আর এদিকে অভাগিনী আমার মহামায়া ছোট্ট চন্দ্রহংসকে নিয়ে রয়েছে। ইন্দুবতী, এর তো আর কেহ নেই। জন্ম থেকে আমি পাপী। আমি এমন মা, আমি এমন হতভাগিনী মা যে মা শিশুকে জন্ম দিয়ে সুখ দিতে পারে না। এই ছোট্ট শিশুকে আমি কার কাছে রেখে দিয়ে আমি যাব? কে আমার শিশুকে বড় করবে? কে আমার শিশুকে দেখভাল করবে? মা গো, ইন্দুবতী কিন্তু বিবাহ করে না, রাজদরবারে দাসীপ্রীতি করতে। সেই ইন্দুবতীকে ডেকে বলছে, ইন্দুবতী, এই সন্তানটিকে আমি তোর কোলে তুলে দিলাম। দেখিস ইন্দুবতী, আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। আমার সন্তানের গায়ে যেন কোনো আঁচড় না লাগে। ইন্দুবতী বলছে, মহামায়া, আমার জীবন থাকতে আমি তোমার সন্তানের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে দেব না। আমি তো মা হতে পারিনি, আমি তো বিবাহ করিনি, কিন্তু তথাপি আমি আমার নিজের স্নেহ মায়া মমতা দিয়ে আমি তোমার সন্তানকে আঁকড়ে রাখবো। মহামায়া, চোখের জল দিয়ে সন্তানকে তুলে বলুন তো মা, এ ঘটনাটা যদি আমাদের ক্ষেত্রে ঘটে, একে তো প্রিয়জনকে হারিয়ে মর্মাহত, তারপরে ছোট্ট শিশুকে যদি কারো হাতে তুলে দেয়, মা গো, কোন মা কি পারে? কোন মা পারে তার সন্তানকে, যে সন্তানের মায়ের হাতে তুলে দিয়ে স্বামীর জ্বলন্ত চিতায় জীবন্ত স্ত্রী
জ্বলন্ত চিতায় জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হলো। দাসী হিন্দুবতী মনে মনে ভাবছে, হায় রে হতভাগ্য জীবন, কেমন করে ছোট্ট সন্তানকে আমি মানুষ করি। আমি তো মা হতে পারি না, কেমন করে স্তনযুক্ত পান করাবো, কেমন করে ওকে ঘুম পাড়াবো, কেমন করে আমি দুঃখের ধরের মতো ওকে আঁকলে রাখবো। এদিকে মা, যেই না মহামায়া সেই চিতায় পুরে ছাই হয়ে গেল, দধিমুখের চিতা নিভে গেল। এদিকে দুষ্টবুদ্ধি কি করছে জানো মা? বলে না কারো পৌষ মাস আর কারো হয় সর্বনাশ। অট্ট হাসি হেসে বলছে, এই কে আছিস? দুজনকে এদিকে পাঠিয়ে দে। চন্দ্রহংসের মস্তক কেটে তার তাজা রক্ত নিয়ে আসো। সেই তাজা রক্ত দিয়ে আমি আমার পদ ধৌত করে আমি হিমালয় রাজ্যের রাজা হব। কারণ মাগো, তার তো মনে মনে এই আশা ছিল যে যেমন করে হোক রাজাকে সরিয়ে দিতে হবে। আর যেহেতু রাজার একটা বীজ ব্যান বেরিয়েছে, তো ওকে যদি না আমি সরাতে পারি তবে হিমালয় রাজ্যের রাজা আমি হতে পারবো। তো কেমন করে সরাবো? না দুজন ঘাতককে পাঠিয়ে দিই। আর এদিকে মাগো, মহামায়া আমার কি করছে দেখো মা, সন্তানটিকে কোলে নিয়েছে আর গভীর রাত্রে মাগো ঘুম পাড়াতে পারছে না কিছুতে। ছোট্ট বালক তো ক্ষুধার জ্বালায় কাঁদছে, ক্ষুধা নিবৃত্তি করতে পারছে না, ঘুমাচ্ছে না। তাই মনে মনে ভাবছে, এ তো গোপীনাথের দেওয়াই হয়েছে, তো আমি যদি একে ঠাকুরের গুণগান করি তবে হয়তো সন্তানটিকে ঘুম পাড়াতে পারবে। তাই কি করলে, গুনগুন করে গান গাইছি আর আমার চন্দ্রহংসকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। কি গান করছি? হে গোবিন্দ হে গোপাল। সন্তানটিকে কোলে নিয়েছি আর গুনগুন করে গান করছে, কারণ এ তো গোপীনাথের নামের নামে হয়েছে। আমি যদি ভগবানের নাম করি তাহলে কি হবে? এ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, কারণ স্তনযুক্ত তো পাচ্ছে না, বাচ্চাকে কোনো মতেই চুপ করাতে পারছে না। রাত্রি 12টা বেজে গেছে, তাই গুনগুন করে গান করছি আর সন্তানকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। হে গোবিন্দ হে গোপাল মাধব গিরিধারী। 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 হে গোবিন্দ হে গোপাল। শিরে শোভিত ময়ূর মুকুট, শিরে শোভিত ময়ূর মুকুট। শিরে শোভিত ময়ূর মুকুট, শিরে শোভিত ময়ূর মুকুট। ভালে শোভিত রত্নমালা। হে গোবিন্দ হে গোপাল মাধব গিরিধারী। হে গোবিন্দ হে গোপাল। ধানি সানি সা 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 ধানি গা রে 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 গামা গামা রে গা সানি সা। পাপা মামা মামা গা রে গা 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 সা সা।
অলকারির আমি শোভিত শিরাদারি নমন বিহারী হে গোবিন্দ হে গোপাল মাধব গিরিধারী হে গোবিন্দ হে গোপাল মাধব গিরিধারী হে গোবিন্দ হে গোপাল। মাগো এইভাবে গান গাইতে গাইতে আমার ছোট্ট শিশুকে ঘুম পাড়াচ্ছে কে না ইন্দুবতী। ঠিক এমত সময় রাত্রি 12টার পরে ইন্দুবতীর দরজায় কে যেন এসে কড়া নাড়ছে, বারে বারে কড়াই টক্কর দিচ্ছে। ইন্দুবতী, ইন্দুবতী, কে এত রাত্রে কে ইন্দুবতী ইন্দুবতী বলে চিৎকার করছে? কে ইন্দুবতী? দরজাখানা খুলে দাও ইন্দুবতী। তোমার কাছে যদি চন্দ্রহংস থাকে তবে এই চন্দ্রহংসকে আমাদের হস্তে তুলে দাও। একে কে এত রাত্রে বারে বারে চিৎকার করছে ইন্দু ইন্দু বলি? তবে কি আমার জন্য কোনো বিপদ ঘনিয়ে আসছে? গোপীনাথকে ডাকছে, গোপীনাথ কেমন করে আমি আমার চন্দ্রহংসকে রক্ষা করব? হে গোপীনাথ, বলো গোপীনাথ, কেমন করে আমি আমার চন্দ্রকে রক্ষা করি? ঠিক এমন তো সময় কেউ যেন দৈববাণী হয়ে বলল, ইন্দু ওই যে ঘাতক দুজন এসেছে না, একবার ওর চরণে ধরে দাদা বল, দেখবি সমস্ত সমস্যা তোর মিটে যাবে। যেই না এমন কথা বলা মা, ইন্দুবতী দরজাখানা খুলে দিলে। আর যেই না দরজাখানা খুলে দিয়েছে মা, ঘাতক দুজন ইন্দুবতীর ঘরের মধ্যে প্রবেশ করল। প্রবেশ করে বলছে, ইন্দু আয়, ইন্দু চন্দ্রহংসকে আমাদের কোলে তুলে দে, দে বলছি। মন্ত্রী দুষ্ট বুদ্ধির একমাত্র আদেশ, ওর মস্তক ছেদন করে ওর তাজা রক্ত নিয়ে আমি মন্ত্রী দুষ্ট বুদ্ধিকে দেব। সেই রক্ত পদধৌত করে এই হিমালয় রাজ্যের রাজা হবে। যেই না বলেছে রাজা, মন্ত্রী দুষ্ট বুদ্ধি চেয়েছে চন্দ্রহংসের মস্তক ছেদন করে তাজা রক্ত। সঙ্গে সঙ্গে ইন্দুবতী কি করলেন মা, চন্দ্রহংসকে বিছানায় শুকরিয়ে দিয়ে সেই ঘাতক দুজনের চরণ ধরেছে। চরণ ধরে বলছে, হ্যাঁ রে, আমি যদি তোদের বোন হতা পারতিস এমন কাজ করতে? কেমন কথা দেখুন, যে ঘাতক দুজন কেবলমাত্র ঘাতকগিরি করে বেরিয়েছে, সেই ঘাতক দুজনের চরণ ধরে বলছে, হ্যাঁ রে, আমি যদি তোদের বোন হতাম পারতিস বোনের কোল থেকে তার সন্তানকে নিয়ে মস্তক ছেদন করতে। যেই না ইন্দুবতী এমন কথা বলেছে না, যে দুজন ঘাতক কেবল ঘাতকগিরি করে, দুনয়ন প্লাবিত হয়ে অশ্রুধারা হয়ে যাচ্ছে। ইন্দুবতীকে চরণ থেকে তুলে জড়িয়ে ধরেছে। ওরে বউ, এতদিন রাজদরবারে কেবলমাত্র ঘাতকগিরি করলাম, যখন রাস্তা দিয়ে বেরিয়ে যাই সবাই আমার দিকে দেখে ভয় পায়, সবাই যে যার ঘরে ঢুকে যায়, কেউ আমার দিকে দেখে নয়নে নয়ন রেখে কথা বলার সাহস পায় না। আর সেই ঘাতক দুজনকে কিনা তুই দাদা বল? হ্যাঁ গো মা,
বড় যদি হতে চাও ছোট হও তবে। মাগো, বড় যদি হতে চাও ছোট হও তবে। বড় কাকে বলে ইহ জগতে মা? আমি যদি বলি আমি বড়, তাই হয় কোনোদিন মা? পাঁচজনে যদি বড় বলে তবেই তুমি বড়, হরি বল। পাঁচজনে যদি ভালো বলে তবেই তুমি ভালো, নতুবা কিন্তু তুমি ভালো না। ইন্দুবতীর কথায় কিন্তু দাদা কথা শুনে গলে গেলেন বাবা। বোনকে বলছে, ওরে ইন্দু, চলে যা, এই পোড়া দেশে আর থাকিস না। এই দেশে যদি থাকি তোর চন্দ্রকে আর বাঁচতে দেবে না কেউ, চলে যা চন্দ্রকে নিয়ে। কিন্তু বোন, একটা উপায় বল, আমরা কি করে আমাদের জীবনটাকে রক্ষা করি? যদি না চন্দ্রের তাজা রক্ত নিয়ে যায়, তবে তো দুষ্টবুদ্ধি আমাদের কর্তা নিয়ে নেবে। দাদা, যখন বনমধ্য দিয়ে যাবে, কোন পশুর মস্তক ছেদন করে তার রক্ত তুমি নিয়ে যাবে। ঠাকুমা, পশুর রক্ত লাল, মানুষের রক্ত লাল। দুষ্টবুদ্ধি বুঝতে পারবে না যে কার মস্তক ছেদন করে তুমি তা যাও। তাই হলো মা। এদিকে দুষ্টবুদ্ধির কাছকে নিয়ে গেল কি না ছাগমুন্ডু কেটে তার তাজা রক্ত। দুষ্টবুদ্ধি ভাবলেন চন্দ্রহংসের মস্তক ছেদন করে তাজা রক্ত নিয়ে এসেছে। আর এদিকে মাগো, এদিকে চন্দ্রহংসকে লয়ে চলে যাচ্ছে ইন্দুবতী। দূর দেশ পাড়িয়ে দিচ্ছে, কোনো ঠিক ঠিকানা জানে না। যাচ্ছে কোথায়? কাঠমান্ডু শহর, তার ভাইপো সুধীরের বাড়ি। চন্দ্রকে নিয়ে চলে যাচ্ছে। কেমন করে? কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলে যাচ্ছে অদূর। মুখে কি বলছে? কৃষ্ণ গুণগান করছে, আর চন্দ্রকে নিয়ে চলে যাচ্ছে কাঠমান্ডু শহরে। কি বলছে মা? আমরা সবাই একবার বলবো, বলবো মা? অনেকক্ষণ ধরে বসে আছি, সবাই মিলে একবার বলবো। কি বলবো? ছলো ছলো নয়নে নয়নে হাসি মাখা বদনে, বদলে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। আর চল চল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ঘোরলিবা। আরে হরি বল মন রে সবাই মিলে আমার, হরি বল মন রে আমার। চল চল নয়নে হাসি মাখা বদনে, চল চল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে অভয় বিধান। হরি বল মন রে আমার, হরি বল সবাই মিলে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। আরে চল চল নয়নে
মাগো এইভাবে হরিগুণ গান করতে করতে চলে গেলেন কোথায়? কাঠমান্ডু শহরে। কার বাড়ি? ভাইপো সুধীরের বাড়ি। হ্যাঁ ঠিক বলছে দাদা, জোরে জোরে হরি বলতে হয়। থাকে যদি বল তবে হরিব। জয়নিতাই বাপি দাসের মেয়ে মৌমিতা দাস 85 টাকা উপহার করলেন। নিতাই গৌর বিমানন্দে। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। কাঠমান্ডু শহরে মাগো ভাইপো সুধী, আর তার স্ত্রী হচ্ছে সুধামা। হ্যাঁ গো মা, এক একটা মেয়ে আছে দেখবে বিড়াল পুষবে বাড়িতে, কিন্তু পরের ছেলেকে চোখে দেখে না। আপনাদের এখানে আছে নাকি? আপনাদের এখানে নেই বাবা, আমাদের ওখানে আছে। বিড়ালের জন্য 500 পুঁটি মাছ নিয়ে এসেছে। আমি বললাম হ্যাঁ রে, আজ তো একাদশী, মাছ নিয়েছিস কেন? বলছে একাদশী তো আমার, বিড়ালের নয়। বিড়াল কি একাদশী করে? আমি একাদশী করি, বিড়ালের জন্য মাছ ভাজতে হবে না? মুই লুকিয়ে একটা খেয়ে নেব। তবে মাগো যদি কোনো ছোট্ট বাচ্চা শিশু যায়, তাহলে কিন্তু ডিবা থেকে একখানা বিস্কুট বেরোবে না। আপনাদের এখানে নেই, আমাদের ওখানে আছে। ডিভাইস অফ লজেস আমাদের ওখানে আছে, আপনাদের এখানে নেই। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি যে আপনাদের এখানে এটা থাকতেই পারে না। এটার বাপের বাড়ি নি? যায়নি তাই মা। তা সুধামা কি করলেন মাগো? ইন্দুবতী যেই সন্তানটাকে নিয়ে গেছে, সুধীর মনে মনে ভাবছে আমার তো কোনো সন্তান নেই, তবে আমি চন্দ্রহংসকে মানুষ করব। ঠিক আছে মাগো, তারপরে কি হলো না, সুধীর আর সুধামা দুজনের কিন্তু সন্তান নেই বাবা। কিন্তু তবুও তথাপি চন্দ্রহংসকে মানুষ করলো না। ওই রাত্রে ইন্দুবতী মারা গেল। এইবার সুধীর কি করে, ছোট্ট চন্দ্রহংসকে বনের মধ্যে শুইয়ে দিয়ে আসে। পাশে লিখে রাখে এক রাজার ছেলে, এর পিতা নাই, এ মাতা নাই, এর নাম চন্দ্রহংস। একটা পত্রে লিখে সুধীর কি করলেন, বনের মধ্যে শুয়ে দিয়ে। এবার ভক্তবাঞ্ছ কল্পতরু ভগবান আমার, যেহেতু তিনি চন্দ্রহংসকে পাঠিয়েছেন, অতএব চন্দ্রহংসকে মানুষ করার দায়িত্ব তার। তাই কি করলেন মাগো, বৃক্ষ মধ্যে একটি মধুচক্র সৃষ্টি করলেন। যখন চন্দ্রহংস কাঁদছে, সেই বৃক্ষ থেকে ফোঁটা ফোঁটা করে মধু ছড়াচ্ছে। কার বদনে? চন্দ্রহংসের বদনে। চন্দ্রহংসের বদনে এক ফোঁটা ফোঁটা করে মধু ফেলাচ্ছে। কেন? যাতে চন্দ্রহংসের ক্ষুধা নিবৃত্ত হয়। তাই কি করলেন, বৃক্ষ ডালে মধুচক্র সৃষ্টি করে। অগো বৃক্ষ ডালে মধুচক্র সৃজন যে করে, আর বৃক্ষ ডালে মধুচক্র সৃজন যে করে, আর বৃক্ষ ডালে মধুচক্র সৃজন যে করে, বৃক্ষ ডালে মধুচক্র সৃজন যে করে। চক্র হতে ফোঁটা ফোঁটা মধু ঝরে পড়ে, চন্দ্র হতে ফোঁটা ফোঁটা মধু ঝরে পড়ে, চক্র হতে ফোঁটা ফোঁটা মধু ঝরে পড়ে, আর চক্র হতে মধু ফোঁটা মধু ঝরে পড়ে। যাই রে লীলার বালাই যাই, যাই রে নীলার বালা যাই রে, যাই রে ভাগ্যের বালাই যাই রে, যাই রে নীলার বালা যাই রে, এমন ভাগ্য দেখি নাই রে, যাই রে লীলার নীলার বালা যাই রে, আমার ভক্ত দেখি নাই রে, যাই রে নীলার বালা যাই রে, এমন ভাগ্য দেখি না রে, নীলার বালা যাই রে, এমন ভাগ্য দেখি না রে, যাই রে নীলার বালা যাই রে, এমন ভাগ্য দেখি না রে, যাই রে নীলার বালা যাই রে, আরে এমন ভাগ্য নিতাই গৌর হরি হরি বল। দেখি না রে। ভগবান কি করলে? মা কি বলবে? নমস্কার। মাছ ছাড়বে। আমার ছোট ছোট ভাইদের কাছে, মা বাবার কাছে অনুরোধ, হ্যাঁ,
অষ্টমী দাস এই গানে মুগ্ধা 20টা টাকা মাকে উপহার করলেন। হ্যাঁ। অষ্টমী দাস আর কি? নমস্কার, মন্টু গোরানির ছেলে কার্তিক গোরানি 50 টাকা দান করলেন। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে। তো মাগো এবার কি হলো না, ছোট্ট চন্দ্রহংস কাঁদছে। 20 টাকা। আর কি করলেন, ওদিকে একটা কাঠরিয়া বাবা বনের মধ্যে যাচ্ছে কাঠ কুড়োতে, হঠাৎ করে একটা শিশুর ক্রন্দন ধ্বনি শুনতে পেয়ে সেই শিশুর কাছকে গেলেন। শিশুটাকে দেখে মনে মনে ভাবছে, আহারে অতীব পরম সুন্দর, না জানি ভগবানকে কত সুধা দিয়ে গড়েছে। সঙ্গে সঙ্গে সন্তানটিকে কোলে তুলে নিলেন মা। মনে মনে ভাবছে, আমি তো বিবাহ করি না, তবে কেমন করে সন্তানটিকে মানুষ করব। তাই কি করলেন না, তার বন্ধু জঙ্গলিয়া রাজ, তার স্ত্রী ছিলকি, তাদেরও কোনো সন্তান হয় না, তাদের কাছে নিয়ে গেল। মাগো হলো কি তাহলে, প্রথমে কার সন্তান ছিল? এইবার প্রশ্নে আসি বাবা, প্রশ্ন উত্তর দিতে পারলে পুরস্কার আছে। এবার কে কতটা ধ্যান দিয়ে শ্রবণ করেছেন এবার বোঝা যাবে। পুরস্কার পাবে সেই যে উত্তর দিতে পারবে, কিন্তু যে দিতে পারবে খুব পুরস্কার দামি টাকা নাই। দামি পুরস্কারের ব্যবস্থা আছে এখানে। আচ্ছা, প্রথমে কার সন্তান? রানীমার সন্তান। তারপরে এলো কার কাছে? ইন্দুবতীর কাছে। তারপরে এলো কার কাছে? সুধামার কাছে। তারপরে এলো কার কাছে? জঙ্গলিয়া রাজ, তার স্ত্রী ঝিলকি। ঝিলকির বাড়িতে আছে মা কালী। এই যে এখানে মা কালী, এই মা কালীর আরতি সেবা পূজা করেন জঙ্গলিয়া রাজ আর ঝিলকি। নিত্য মায়ের সেবা দেয়। মায়ের সেবা না দিলে জঙ্গলিয়া রাজ আর ঝিলকি সেবা পায় না মা। তো কি করলেন, যেই না বন্ধু তাদেরকে সন্তানটি দিল, মহা আনন্দে গ্রহণ করলেন যে আজ থেকে এই চন্দ্রকে আমরা মানুষ করব, বড় হলে আমাদেরকে মা বাবা বলবে। তাই কি করলেন, চন্দ্রকে মানুষ করতে থাকলেন। আর বাড়িতে যেহেতু শ্যামামা ছিল, তাই শ্যামামার কাছে দিয়ে শ্যামামার গান করছে। কি করছে? শ্যামামা মাগোয়া দেখি তোরে নয়ন আর শ্যামামার মাগোয়া দেবী তোরে নয়ন ভরে। শ্যামামা মাগোয়া দেখি তোরে নয়ন ভরে। আর শ্যামামার মাগোয়া দেখি তোরে নয়ন ভরে। মামা বলে ডাকবো নয়া, ও গো মা আরে মামা বলে ডাকবো না আর, যদি মা তুই নানে সরে। মামা বলে ডাকবো না আর, যদি মা তুই নানিস বলে। মামার মাগোয়া দেখি তোরে নয়ন ভরে। আর সে মামার মাগোয়া দেখি তোরে নয়ন ভরে। কলমে গান গে যায় এলিয়ে মাথার গে। আর কলমে কান গয়ে যা হেলিয়ে মাথার চুল। কলমে গান গে যায় এলিয়ে মাথার গে। আর কলমে কান গয়ে যায় হেলিয়ে মাথার চুল। মাথায় আছে লাল
শ্যামামার কাছে সন্তানকে শুইয়ে দিলেন। সন্তানকে শুইয়ে দিয়ে বলছে, হারে বাবা, তুই যে বাড়ি থেকে আসিস না কেন, আজ থেকে তুই আমার শ্যামামার পুজো করবি। দেখতে দেখতে মাগো চন্দ্রহংস আমার বড় হয়, বয়স হয়ে গেল কত 14 থেকে 15 বছর। ঠিক এমন সময় মা ঝিলকি আর জঙ্গলিয়ার আজ মনে মনে ভাবছে, আমার সন্তান তো দেখতে দেখতে 15 বছর হয়েছে, তো এই সময় কি করতে হবে, ওর একটা জন্মদিন ধরব, আর জন্মদিন উপলক্ষে সমস্ত সাধুবর্গদের নেমন্তন্ন করব। সবাই আমাদের বাড়িতে আসবে আর সবাইকে প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা। সবাই প্রেমানন্দে একবার হরি হরি বলো। किशोरी की चुई ऐसा इंतजाम हो जाए, किशोरी की चुई ऐसा इंतजाम हो जाए। সবাই হাতে তালি দিয়ে किशोरी की चुई ऐसा इंतजाम हो जाए। जुबा पे राधा 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 नाम हो जाए, राधा 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 नाम हो जाए। किशोरी की ऐसा इंतजाम हो जाए। সবাই হাতে তালি দিয়ে किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जुबा पे राधा 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 नाम हो जाए। आस्ते 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 সবাই বলবে, বলতে পারবেন তো মা? जुबा पे राधा 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 नाम हो जाए। হবে হবে, जुबा पे राधा 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 नाम हो जाए। हो जाए। মাগো গানটা করলো কে জানেন? কে করলো এতক্ষণ গানটা?
মন্ত্রী দুষ্ট বুদ্ধির একমাত্র কন্যা বিষয়া। চন্দ্রহংসের যখন জন্মদিনে সমস্ত প্রজাবর্গ নিমন্ত্রণ করেছে মা, তার সঙ্গে এসেছিল দুষ্ট বুদ্ধি। তো দুষ্ট বুদ্ধি এসে জানতে পারলেন যে চন্দ্রহংস সেই রাজার ছেলে যে এখনো মরে না। নেমন্তন্ন খেতে এসে একটি চিরকুট লিখে দিয়েছিলেন। কি চিরকুট? ধ্যান দিয়ে শুনবেন মা চিরকুটটা কি লিখেছিলেন? কল্যাণী ও মদন দে। ধ্যান দিয়ে শুনবেন কিন্তু এখানে মা, কল্যাণী ও মদন দে, পত্র বাহকের হাতে পত্র পাঠাইলাম। পত্র পাওয়া মাত্রই পত্র বাহককে বিষ প্রদান করিবে। ইতি তোমার পিতা দুষ্টু বুদ্ধি। তাহলে চিরকুটটা লিখলেন কে? কে লিখলেন মা? দুষ্টু বুদ্ধি। কার উদ্দেশ্যে লিখলেন? তার বড় ছেলে মদন দেবীর উদ্দেশ্যে। মারা হবে কাকে? পত্রবাহককে। পত্রবাহককে চন্দ্রহংস। দেখুন মা, ছলে বলে কৌশলে তার পিতাকে মেরেছে, কিন্তু মারতে পারেনি চন্দ্রহংসকে। তাই শেষ রক্ষা করতে আর চন্দ্রহংসকে মারার জন্য বাণ নিক্ষেপ করলেন। কি বাণ? বিষ প্রদান করার জন্য পত্র পাঠালেন। আর এদিকে চন্দ্রহংসকে কি বলছেন দুষ্ট বুদ্ধি? এখোকা, তুমি কোন মায়ের ভক্ত? আমি আমার শ্যামা মায়ের ভক্ত। আচ্ছা, তুমি শ্যামা মায়ের কাছে প্রতিজ্ঞা করে বলো, তুমি সত্য করে বলো, এই পত্রটা তুমি যখন পথমধ্যে দিয়ে যাবে, পথমধ্যে তুমি এই পত্রখানি খুলে দেখবে না, দেখবে না, দেখবে না। চন্দ্রহংসের হাতে পত্রখানা দিয়ে দিলেন মা। চন্দ্রহংস একটা সাদা ঘোড়া নিয়ে টকবক টকবক করতে পৌঁছে গেলেন হিমালয় রাজ্যে। হিমালয় রাজ্যে গিয়ে একটি বকুল বৃক্ষের কাছে ঘোড়াখানা বেঁধে দিয়ে একটি পুষ্করণীতে জলপান করে একটুখানি জিরিয়ে নিচ্ছে। ঠিক এমন সময় তার ঘুম ধরে গেছে। আর ওই সময় দুষ্ট বুদ্ধির একমাত্র পরমা সুন্দরী রমণী কন্যা, নাম তার বিষয়া, সে সখীগণের সঙ্গে গান করতে করতে আসছিল ওই পথ দিয়ে। আর হঠাৎ লক্ষ্য পড়ে গেল কার দিকে? চন্দ্রহংসের দিকে। যেই না আমার নয়নে নয়নে দিয়েছে না, অমনি প্রেমে পড়ে গেছে। এত সুন্দর দেখতে চন্দ্রহংস, এত সুন্দর দেখতে যে যে কোনো মেয়ে দেখলেই তার প্রেমে পড়ে যাবে। একমাত্র কন্যা বিষয়া কিন্তু চন্দ্রহংসের প্রেমে পড়ে গেল। আর প্রেমে যখন পড়ে গেছে, তার সামনে গেল, তো সামনে গিয়ে দেখছে ছেলেটার হাতে একটা চিরকুট। চন্দ্রহংস ঘুমিয়ে গেছে বাবা। আস্তে আস্তে চিরকুটটা নিলেন। চিরকুটটা খুলে দেখছে কল্যাণী ও মদন দে, তার মানে আমার দাদা। পত্র বাহকের হাতে পত্র পাঠাইলাম। পত্র পাওয়া মাত্রই একে বিষ প্রদান করিবে না। এ কোনোদিন হতে পারে না। যাকে দেখা মাত্র আমার জীবন যৌবন সমস্ত কিছু সমর্পণ করেছি, যাকে দেখা মাত্র আমি পত্ররূপে নিজের মনে মনে ভেবেছি, আমি তাকে না পাওয়া মাত্র কোনোদিন বিষ প্রদান করতে পারিব না। নারী যদি দুর্গার অংশভূত হয়, নারী যদি কালীর অংশভূত হয়, নারী যদি স্বয়ং যোগমায়া হয়, তবে নারী পারে একটি অবলার মুখে বল ফুটাতে, একটা নারী পারে একটা সংসারকে রক্ষা করতে, একটা নারী পারে একটা মৃত্যুর হাত থেকে পুরুষকে রক্ষা করতে। বকুল বৃক্ষের তলায় বসেছিল মা। গাছ থেকে একটা বকুল বৃক্ষের ফল নিলেন। মাগো, বকুল বৃক্ষের ফল দেখবেন সোয়ার দিকটা সরু হয়। তো কি করলেন? বিষয়া পত্রখানা লয়ে বকুল বৃক্ষের ফল দিয়ে, নয়নের কাজল দিয়ে অন্ত্যেষ্টয় আকার দিয়ে দিলেন।
লেখা ছিল কি মা, পত্রবাহককে কি প্রদান করিবে? বিষ প্রদান করি দিবে। আর এখন হলো কি, বয়সই পেট কাটা মনুষ্য বিষ, তার সঙ্গে অন্ত্যেস্তয় আকার যোগ হলে কি হয়? বিষয়া। বিষ প্রদান করিবে, তার জায়গায় হয়ে গেল বিষয়া প্রদান। রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। এইবার কি করলেন? বিষয়া চলে গেলেন। আর এদিকে মা চন্দ্রহংসের ঘুম ভেঙে গেল। কি করলেন? অনেকটা দেরি হয়ে গেছে দেখে চোখে মুখে জল দিয়ে আবার ঘোড়া নিয়ে টকবক টকবক করে ছুটতে ছুটতে হিমালয় রাজ্যে এসে পৌঁছে গেলেন। এসে দাঁড়িয়ে বলছে, দারোয়া, আমাকে একটু মদনদেবকে ডেকে দেবে? মদনদেবকে ডেকে দিতে বলতে দারোয়ান কি করলেন? মদনদেবকে ডেকে দিলেন। ডেকে দেওয়া মাত্রই চন্দ্রহংস মাগো পত্রখানি দিয়ে দিলেন। আর যেই না পত্রখানা দিয়েছে, সঙ্গে সঙ্গে মদনদেব পড়ে দেখছে, কল্যাণী ও মদনদেব, পত্রবাহকের হাতে পত্র পাঠাইলাম, পত্র পাওয়া মাত্র একে বিষয়া দান করিবে, ইতি তোমার পিতা দুষ্ট বুদ্ধি। চিৎকার করে মদনদেব মাকে ডাকছে, মা, ও মা, মা, দেখো 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 কে এসেছে দেখো। ছুটতে ছুটতে ভদ্দা আমার বেরিয়ে এলেন। হ্যারি, কে এসেছে? মাগো তোমার জামাই এসেছে দেখ। বাবা বাবা, তোর বাবার চয়েস আছে রে বাবা, এত সুন্দর ছেলেকে জামাই বলে ভেবেছে, তোর বাবার সত্যি একখানা চয়েস আছে। রাত্রি 12টার মধ্যে বিষয়া চন্দ্রহংসের বিবাহ দিলেন। হরিবোল হরিবোল, কি খেলা দেখুন ভগবান। যাকে বিষ প্রদান করে মারার কথা ছিল, তাকে কিনা একমাত্র কন্যার সাথে বিবাহ দিয়ে দিলেন। এবার ঘটনাটা কি ঘটলো দেখুন মা। এদিকে তো যা হবার হয়ে গেছে, আর ওদিকে বাবা দুষ্টু বুদ্ধির ঘুম ধরে। আপনি যদি ঘরেতে 10,000 টাকার ব্যান্ডেলে রেখে আসেন মা, রেখে যদি কীর্তনে হরিবাসরে এসে বসে থাকেন, মনটা কোথায় থাকে? মাথা খারাপ। ও যে নীলিমা কি আগল পাগল বকছে আমার কানে ঢুকবে না, খালি একটাই চিন্তা, 10,000 টাকাটা রইল তো না, কোন ডাকাত আমার মাথা খারাপ করে নিয়ে চলে গেল। কি গো, মন থাকবে কানে? যতই আপনি ভালো ভালো জ্ঞান দেন না কেন, সে জ্ঞান আমার মাথায় আর উঠল না। আমার ধ্যান কোথায়? সেই 10,000 টাকাটা আমি গৃহেতে ফেলে এসেছি। তদ্রূপ মাগো, এখানে দুষ্টু বুদ্ধির রাত্রে কিন্তু ঘুম ধরছে না। এত বেলা মনে হয় চন্দ্রহংস বেটা শেষ হয়ে গেছে, তাই ভোর না হতে হতে পটলা পুটলি গুছিয়ে ছুটছে। ছুটতে ছুটতে চলে এলেন হিমালয় রাজ্যে। এবার ব্যাপারখানা দেখুন কেমন হয়। এসে ছেলেকে বলছে, মদন দে, কথাগুলো কেমন হচ্ছেন দেখুন। হ্যাঁ বাবা, মালটা কোথায়? বাবা ভাবছে কি, ছেলে ভাবছে কি, বিবাহ দিয়ে উপরে তালাতে রেখেছে। হারে কটায় হলো? কেন বাবা 12টার পরে? বাবা বাবা, রেখেছিস কোথায়? নিয়েছ দেখি। মদন দেবের সঙ্গে চলল তার পিতা দুষ্ট বুদ্ধি। দুষ্ট বুদ্ধির একমাত্র কন্যা বিষয়া চন্দ্রহংস বাসর রাত। আহা, নবদম্পতি গৃহের মধ্যে আছে, ঠিক এমন সময় বিষয়া পিতা মনে মনে ভাবছে, বেটার আমার মাথা খারাপ হয়েছে,
আমার 7টা নয় 5টা নয় একটি মাত্র কন্যাকে লাশ চাকতে রেখেছি। কেন পিতা তো ভাবছে ওকে মেরেই দিয়েছে, সে তো আর জানে না যে বিষয়ের সঙ্গে বিবাহ দিয়েছে। 7টা 5টা নয় একটি মাত্র সন্তানকে লাশের কাছে রেখেছে। দাদা বলছে বিষয়া বেরিয়ে আইব। যেমনি দাদা ডেকেছে না, সঙ্গে সঙ্গে নবদম্পতি বেরিয়ে এলেন। একই চন্দ্রহংস, তুমি? মদন দেব বলছে কেন বাবা, তুমি তো এর হাতে পত্র দিয়ে পাঠিয়েছিলে আমার বোনের সঙ্গে এখন মুখ ফসকে তো বলতে পারবে না যে ওকে আমি বিষ প্রদান করতে বলেছি, তাহলে তো ছেলের কাছে ধরা পড়ে যাবে। ওকে কি করে বলবো যে এমন সুন্দর ছেলেকে আমি বিষ প্রদান করতে বলেছি? হ্যাঁ গো, বাবা যত অপরাধ করে ছেলের কাছে স্বীকার করবে নাকি? ছেলের কাছে বাবা মহান, তাই না? তো কি করলেন, বললেন না, বলেন। যেই এরকম দৃশ্য দেখলো মনে মনে আবার ভাবছে চন্দ্রহংস তুমি এখনো মরো না। বেশ চন্দ্রহংস, আমি আমার শেষ মৃত্যুবাণ প্রয়োগ করছি তোমার মধ্যে। এবার তোমাকে মরতেই হবে, আর তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না। আবার কৌশল আটলেন। কি কৌশল? চন্দ্রহংসকে বলছে এই চন্দ্র শোন শোন বাবা, আমাদের বংশে একটা নিয়ম আছে। কি নিয়ম বাবা? নতুন যে জামাই হয় না, তাকে ওই যে গোপীনাথের মন্দির আছে, সেই গোপীনাথের মন্দিরে নবদম্পতিকে তুলসী মঞ্চে আর গোপীনাথের মন্দিরে সন্ধ্যা দিতে হয়। ধ্যান দিয়ে শুনবেন মা, সন্ধ্যা দিতে হয়। তো এক কাজ করো, তুমি না একটু সন্ধ্যাটা দেখিয়ে আসো বাবা। বেশ বাবা, তাই হবে, আমি সন্ধ্যা দেখিয়ে আসবো। এবার এদিকে কি করলেন? দুজন ঘাতককে ফিট করলেন মা। দুজন ঘাতককে ফিট করে বলছে হারে শোন শোন, পরে তোদের যা ব্যবস্থা হবে হবে, আগে তোদের ব্যবস্থাটা একটা করে দে। গোপীনাথের মন্দিরে আলো জ্বালবি না, অন্ধকার করে রাখবি। দুজনে দুপাশে খড়গ নিয়ে দাঁড়িয়ে থাকবে। যে যাবে মন্দিরের ভেতরে দেখার দরকার নেই, যে মন্দিরের ভেতরে পা রাখবে সঙ্গে সঙ্গে মস্তক ছেদন করে। এবার গোপীনাথের মন্দিরের দ্বারের কাছে দুজন দাঁড়িয়ে আছে মা। দুজন ঘাতক খড়গ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকার, কাউকে দেখা যাচ্ছে না মা। ঠিক এমন সময় বিষয়া আর চন্দ্রহংস দুজনে মিলে সাজের প্রদীপখানা জেলে মন্দিরে সেবা দিতে যাচ্ছে। আর মাগো ঠিক এমন সময় এসে পড়েছে মদনদেব। মদনদেব চন্দ্রকে এই কোথায় যাবে তুমি? কেন দাদা, আমি তো গোপীনাথের মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেখাতে যাচ্ছি। তোর বোকা, নতুন জামাই হয়ে এসেছো সবে, আর তুমি কিনা যাবো গোপীনাথের মন্দিরে সেবা দিতে, পুজো দিতে? আমাকে দাও প্রদীপখানা, আমাকে দাও, তোমাকে যেতে হবে না। তুমি আমার বোনকে নিয়ে গৃহের মধ্যে যাও, আমি সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছি। এবার কি করলেন? মদনদেব সাজের প্রদীপখানা জেলে নিয়ে যাচ্ছে। আহা, ভগবান থাকে না? ভগবান অবশ্যই থাকে গো মা। সাজের প্রদীপখানা নিয়ে যেই না গোপীনাথের যেই না পাটা বাড়িয়েছে ওই কথা মতো, বদন দেখবার কোনো প্রয়োজন নেই, যেই বাড়াবে মস্তকটা ছেদন করে দিলেন। চিৎকার করে মদন দেব পিতা মস্তক ছেদন করে দিলেন।
যেই না পিতা বলে ডেকেছে দুষ্ট বুদ্ধি ছুটতে ছুটতে এলেন। চন্দ্রহংস ছুটতে ছুটতে এলেন। চন্দ্রহংসকে দেখে চমকে উঠে দুষ্ট বুদ্ধি বলছে, চন্দ্র তুমি তবে সন্ধ্যা প্রদীপ নিয়ে যাও না? তবে কি আমার বড় ছেলে সন্ধ্যা প্রদীপ নিয়ে গেছে? না, গোপীনাথ আমার কর্মের ফলে আমার সন্তানকে কেড়ে দিও না গোপীনাথ। আমি রাজ্য লোভে, আমি অর্থ লোভে অন্ধ হয়ে একে একে সবাইকে হত্যা করেছি, কিন্তু আমার তো ছেলের কোনো দোষ নেই গোপীনাথ। কি শিক্ষা দিলেন মাগো? পিতা মাতা যদি খারাপ হয় সন্তান তো খারাপ হবে মা। পিতা মাতা যদি ভালো হয় তবে সন্তান ঠিক ভালো হয় বাবা। আজ পিতার কর্মফল তার সন্তানের দেহ চলে গেল মা। দুষ্ট বুদ্ধি বলছে, গোপীনাথ আমার কর্মফলে যখন আমার ছেলে চলে গেল তবে আমি আর জীবন রাখব না। ঘাতকের কাছ থেকে সেই অস্ত্রটা নিয়ে নিজের মস্তক ছেদন করে গোপীনাথের কাছে ফেলে পিতা পুত্র দুজনে প্রাণ হারালো মা। চন্দ্রহংস গৃহের মধ্যে প্রবেশ করলেন ঠাকুর গৃহে। ঠাকুর মন্দিরে ঢুকে গোপীনাথকে বলছে, কেমন ভক্ত ভগবানের কথা দেখুন মা। গোপীনাথ, এই গোপীনাথ তুই নাকি ভক্ত বাচ্চা কল্পতরু ভগবান। তবে গোপীনাথ যে তার ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করে তার কোনোদিন প্রাণ নিতে নেই গোপীনাথ। সমস্ত ভুল করে শেষ জীবনে যখন তোমার কাছে সে ভুল স্বীকার করেছে, হয় তাকে বাঁচিয়ে দাও, না হলে তোমার ভক্তের প্রাণ। গোপীনাথ তুমি যদি ভক্ত বাচ্চা কল্পতরু ভগবান হও, তুমি যদি ভক্তের ভগবান হও, তুমি যদি দিনের বন্ধু হও, তবে এখনই ওদের প্রাণ ফিরিয়ে দাও, নতুবা আমার প্রাণ নিয়ে নাও। গোপীনাথের চরণে আছড় খেয়ে পড়ে চিৎকার করে বলছে, কি বলছে? তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ওহে ভগবান, তবে কেন দুঃখ দাও। আর তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন এত দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন এত দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন এত দুঃখ দাও ওহে ভগবান, তবে কেন এত দুঃখ দাও। আর তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন এত দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন এত দুঃখ দাও। তুমি তো কামনা, তুমি যে বাসনা, আর তুমি তো কামনা, তুমি তো বাসনা, তুমি তো
ভক্তেরই প্রাণ। আর তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন এত দুঃখ দাও ও গো ভগবান, তবে কেন এত দুঃখ দাও ও গো ভগবান। হয় আমার প্রাণ না, নতুবা ওদের দুজনের প্রাণ ফিরিয়ে দাও। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান আমার প্রকট হলেন। প্রকট হয়ে মৃত্যুঞ্জয়ী জল ছিটিয়ে দিয়ে দুষ্ট বুদ্ধিকে আর মদন দেবীকে বাঁচিয়ে দিলেন। দুষ্ট বুদ্ধি প্রাণ ফিরে পেয়ে চন্দ্রহংসকে জড়িয়ে ধরে বলছে, চন্দ্ররে আজ আমি বুঝতে পারলাম, রাখে হরি তো মারে কি, আর মারে হরি তো রাখে কে? এই রাজমুকুট আমি তোমার মস্তকে পরিয়ে দিলাম। আজ হইতে ঘাটেরা পেটিয়ে জানিয়ে দিলাম, হিমালয় রাজ্যের রাজা রাজা চন্দ্রহংস, রাজা চন্দ্রহংস, রাজা চন্দ্রহংস। জয় জয় চন্দ্রহংস কি, জয় জয় চন্দ্রহংস কি, কালী মাতা কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি হরি। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ওগো ভক্ত আর ভগবান